নমস্কার বন্ধুরা, মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা কিন্তু আজকের দিন থেকে শুরু হয়ে যায়। তাই আজকে কিন্তু গঙ্গার ঘাটে ঘাটে কিন্তু তর্পণে কিন্তু এখন ব্যস্ত রয়েছে, সেইটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আমি চলে এসেছি এখন এই রাসকোলা ঘাটে। এই রাসকোলা ঘাটেও কিন্তু তর্পণ কিন্তু চাই সব দিকে হচ্ছে, সেটা আমি আপনাদের কিন্তু ঘুরে দেখাচ্ছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই পূর্বপুরুষদের কিন্তু জল দান করছে, সেটাই আমি আপনাদেরকে আজকের এই মহালয়ের গুরুত্বের সাথে তর্পণের যে গুরুত্ব সেটা কিন্তু জানাচ্ছি এই ভিডিওতেই। মহালয় হলো হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন, যা প্রতি বছর দুর্গাপুজোর ঠিক আগে আসে। এই দিনটিতে পিতৃপক্ষের অবসান হয়। এই পক্ষটি প্রয়াত পূর্বপুরুষদের উৎসর্গকৃত। মহালয়ের দিন সকালে হিন্দুরা পবিত্র নদী বা আমাদের যে গঙ্গা আছে সেখানে স্নান করে, প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল এবং তিল দান করে। এই প্রথাকে তর্পণ বলা হয়। মহালয়ের দিন দেবীপক্ষের সূচনা হয়। মনে করা হয় এই দিনটিতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করে। এই দিনে দেবী প্রতিমার চোখ আঁকা হয়, যা চক্ষুদান নামে পরিচিত হয়। এই প্রথার মাধ্যমে দেবীর মধ্যে প্রাণ সঞ্চার করা হয়। মহালয়ার সকাল থেকে দুর্গাপূজার আগমনী সুর শোনা যায়। বাঙালির সমাজে এই দিনের ভোরে বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের যে কণ্ঠে বিখ্যাত মহিষাসুরমর্দিনী পাঠ শোনা হয়, এই এক চিরাচরিত প্রথা। এই পূজার আনন্দ এবং উন্মাদনা একে অপরকে আরও বাড়িয়ে তোলে। সুতরাং মহালয় শুধু পূর্বপুরুষদের স্মরণ করার দিন নয়, কিন্তু এটি দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে এবং বাঙালির মনে দুর্গাপূজার উৎসবের এক সূচনা করে তোলে। ভিডিওটা এই পর্যন্তই। শুভ মহালয় এবং অগ্রিম দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। এর নেক্সট যে ভিডিওটা আসছে, বড় দুর্গা, সব থেকে বড় দুর্গা, প্রস্তুত কিন্তু।